Friends, welcome in this video. Welcome again. আজকে we shall discuss about the puerperium, মানে গর্ভের ডেলিভারির পরে মায়ের যে অবস্থা থাকে 1.5 থেকে 2 মাস, এই সময়টা নিয়ে আমরা আলোচনা করব। এই সময় মায়ের কি কষ্ট হতে পারে, কি মায়ের শরীরের মধ্যে পরিবর্তন হয়, মাকে এই সময় কি সাপোর্ট দিতে হবে, এসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, লেটস স্টার্ট দ্য ভিডিও উইদাউট স্পেন্ডিং টাইম। However, I am Dr. J.P. Das, Principal of National Institute of Medical Science and Director of Mousumi Hospital. Let's start the video. Today, our topic is puerperium. প্রথমে definition of puerperium. What is puerperium? এখানে একটা definition দেওয়া আছে। The puerperium is a period immediately following the labor in which certain changes takes place, the effect being to bring the material organ to their normal condition. It takes about 6 to 8 weeks. তো জিনিসটা কি দাঁড়ালো? পিউরপেরিয়াম হলো সেই সময়টা যেটাতে তোমার মানে ডেলিভারির পরেই ওই সময়টা যখন মায়ের যে ডেলিভারির সময় যেসব অর্গানসের মধ্যে চেঞ্জ হয়েছিল সেই অর্গানসগুলা আবার তোমার নর্মাল পজিশনে ফিরে আসে, এবং এই যে সময়টা জেনারেলি 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহ লাগে, মানে 1.5 থেকে 2 মাস সময় লাগে। অবশ্যই মায়ের যে অর্গানসগুলা এগুলা নর্মাল কন্ডিশনে ফিরে আসে, বাট কিছু অর্গানস একদম পুরো একদম নর্মাল কন্ডিশনে ফিরে আসে না। যেমন মায়ের পেটের মধ্যে পার্মানেন্ট স্কার রয়ে যায়, স্কার মার্কস। ভালভা, যেটা মানে জেনিটালিয়ার সবচেয়ে বাইরের যে অংশটা, ওইটাকে ভালভা বলে। সেই ভালভাটা এটা স্লাইটলি এনলার্জড হয়ে যায়, বড় হয়ে যায়। আগে যেরকম ছিল সেরকম থাকে না, এটা বড় হয়ে যায়। অ্যান্ড ইউটারিন ওয়াল যেটা, এটা পার্মানেন্টলি একটু চেঞ্জ হয়ে যায়। এটা তোমার একটা সাম লেভেল পর্যন্ত। তো মেইন চেঞ্জ কি হয়? মেইন চেঞ্জগুলো হলো ইনভলিউশন অ্যান্ড ল্যাকটেশন। হোয়াট ইজ ইনভলিউশন? ইনভলিউশনে the uterus and other generative organs become reduced to normal condition by a series of processes that are known collectively as involution. কথাটার মানেই দাঁড়ালো ইউটেরাসের এবং বিভিন্ন জেনারেটিভ অর্গানস, যে প্রোডাক্টিভ অর্গানস যেগুলো আছে, সেগুলা আকারে ছোট হয়ে নর্মাল কন্ডিশনে ফিরে আসে। এটা বাই সিরিজ অফ প্রসেস, মানে একবারে ঝট করে চলে আসে না, আস্তে আস্তে করে, সিরিজ অনুযায়ী আস্তে আস্তে হয়। এবং এই টোটাল জিনিসটা, এই যে ফিরে আসার যে প্রসেসটা, টোটাল জিনিসটাকে কালেকটিভলি বলে ইনভলিউশন। নাও কাম টু দ্য ফিজিওলজি। ফিজিওলজিতে কি হয়? প্রগ্রেসিভ চেঞ্জেস এভরিওয়্যার ইন দ্য বডি। শরীরের মধ্যে প্রত্যেকটা ইয়েতে প্রগ্রেসিভ চেঞ্জ হয় কখন? অ্যাট দ্য টাইম অফ প্রেগনেন্সি, মানে প্রেগনেন্সির সময় জিনিসটা বড় হয়। আর পিউরপেরিয়ামের সময় এটা রেট্রোগ্রেসিভ হয়। রেট্রোগ্রেসিভ মানে পিছন দিকে যায়। পিউরপেরিয়ামের সময়টা আস্তে আস্তে ছোট হয়। তো কমন চেঞ্জেস যেগুলি এই পিউরপেরিয়ামের সময় আমরা পাই, তো এটার মধ্যে হলো ইনভলিউশন অফ দ্য জেনিটাল অর্গানস যেগুলো, এগুলো আবার পূর্বাবস্থায় ফিরে যায়। প্রথমে দেখি ইউটারাস আফটার ডেলিভারি ইউটারাস স্টার্টস ইটস ইনভলিউশন, এবং
আস্তে আস্তে সে প্রথমে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ছিল অ্যাট দ্য টাইম অফ প্রেগনেন্সি, নাও ইট গোজ ডাউন এবং টোটালি ইন্ট্রাপেলভিক হয়ে যায় 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা থেকে 14 দিনের মধ্যে, এবং কি বলে তোমার 12 সপ্তাহের মধ্যে ইট রিজিউমস দ্য নর্মাল পজিশন, একদম নর্মাল আগের মতো যেরকম ছিল সেরকম নর্মাল পজিশন পেতে তার 12 সপ্তাহ মানে 3 মাস সময় লাগে। নাও কাম টু দ্য ব্রেস্ট। ব্রেস্টের মধ্যে কি কি চেঞ্জেস হয়? ব্রেস্ট কন্টিনিউয়াসলি গ্রো করতে থাকে অ্যাট দ্য টাইম অফ প্রেগনেন্সি। কেন? বিকজ মাদার হ্যাজ টু গিভ মিল্ক টু দ্য বেবি, বাচ্চাকে মিল্ক দিতে হবে। এবং মিল্ক থেকে আসবে? মিল্ক উইল কাম ফ্রম দ্য মিল্ক সিক্রেটিং সেল হুইচ অ্যাকুমুলেটস ইন দ্য সাইড দ্য ব্রেস্ট। ব্রেস্টের মধ্যে মিল্ক সিক্রেটিং সেলগুলা সেগুলা আস্তে আস্তে এখানে জমা হতে থাকে, একটা দুটো না, মিলিয়নস অফ মিলিয়নস মিল্ক সিক্রেটিং সেল উইল বি অ্যাকুমুলেটেড ইন দ্য ব্রেস্ট। এগুলোকে জায়গা দেওয়ার জন্য ব্রেস্টটা আস্তে আস্তে বড় হতে থাকে, তো যাতে বাচ্চা ইয়ের পরে জন্ম হওয়ার পরে দুধ খেতে পারে। Another topic is lochia. লোকিয়াটা কি জিনিস? লোকিয়া is a discharge which occurs from the genital tract. জেনিটাল ট্র্যাক্ট থেকে একদম পিচ্ছিল একটা জিনিস বেরোতে থাকে। এটা পিউরপেরিয়াম পিরিয়ডে এটা বের হয়, এটা 3 to 4 days পর্যন্ত এটা বেরোতে থাকে। এই লোকিয়া আবার একরকম না, এটা বিভিন্ন রকম কালার আছে। প্রথমে যে কালারটা হয় সেটা হলো লোকিয়া রুব্রা। রুব্রা একটা লালচে কালারের থাকে, লালচে কালারের এই জন্য হয় যে ওটার মধ্যে একটু ব্লাড সেলস মেশানো থাকে। এটা 3 থেকে 4 দিন পর্যন্ত এটা হয়। তারপর হলো লোকিয়া সেরোসা। লোকিয়া সেরোসা এটা 5 থেকে 12 দিন পর্যন্ত এটা হয়। তারপর হলো লোকিয়া এলবা। লোকিয়া এলবাটা সাদা রঙের থাকে, এটা 3 থেকে 4 সপ্তাহ পরে। লোকিয়া সেরোসাটা আবার পিচ্ছিল ঝিল্লি জাতীয়। এই যে লোকিয়া, এটা যদি আমরা ল্যাবরেটরিতে তাকে নিয়ে টেস্ট করি, ল্যাবরেটরিতে 2 ধরনের কেমিক্যালস হয়, একটা হলো অ্যাসিডিক আর একটা হলো অ্যালকালিন। তুমি দেখবে লিটমাস পেপার দিয়ে যদি আমরা টেস্ট করি, তার লোকিয়াটা হবে অ্যালকালিন। এখন লোকিয়ার গন্ধ কিরকম হয়? লোকিয়ার গন্ধ একটা মিষ্টি মিষ্টি গন্ধ হয়, সুইটিশ স্মেল, এবং এটার একটা পিকুলিয়ার একটা গন্ধ থাকে। এখন লোকিয়ার কাজটা কি? এটার লোকিয়ারও সব জিনিসের, আমাদের বডিতে যা যা ঘটে সব জিনিসের একটা ফাংশন থাকে। তো লোকিয়ার ফাংশন হলো ইনফেকশন থেকে আমাদের জেনিটাল রিজন, মায়ের যে জেনিটাল রিজনস আছে ওটাকে প্রোটেকশন দেওয়া। তো প্রোটেকশন দিতে হলে তো তার সৈন্যবাহিনী লাগবে। তো সৈন্যবাহিনীর মধ্যে কি আছে? আরবিসি। আরবিসি মানে রেড ব্লাড সেলস। তারপরে হলো ডব্লিউবিসি। ডব্লিউবিসি কি জিনিস? হোয়াইট ব্লাড সেলস। ফাইব্রিন থাকে, ডেসিডুয়াল ডেব্রিজ থাকে, ভেজাইনাল এপিথেলিয়াম। ভেজাইনার যে ভেতরের যে উপরের যে পর্দাটা আছে এটাকে এপিথেলিয়াম বলে, সেই এপিথেলিয়ামটাও একটু একটু বেরিয়ে আসে। তারপরে এটার মধ্যে প্যাপটোন থাকে, এনজাইমস, তারপরে কোলেস্ট্রেইন থাকে, ক্রিস্টালস, এবং নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। এমন কিছু ব্যাকটেরিয়া আছে, সব ব্যাকটেরিয়া আমাদের ক্ষতি করে না, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো হেল্পফুল, ওই ধরনের ব্যাকটেরিয়া ওইটার মধ্যে তোমার থাকে। এই যে সময় রোগীর টেম্পারেচার কি থাকে? রোগীর টেম্পারেচার at the end of the labor is found some degree above the normal. কারণ তখন মায়ের এত বেশি কন্ট্রাকশন হয়, শরীরের মধ্যে এত পরিশ্রম হয় যে তার টেম্পারেচার বেড়ে যায়।
কিন্তু এই যে বেড়ে যাওয়াটা কিছু সময়ের মধ্যে আস্তে আস্তে কমে যায় উইদিন ফিউ আওয়ার্স, এবং শেষে এটা নর্মাল হয়ে যায় এবং স্ট্রিক্টলি নর্মাল থাকে অ্যাট দ্য টাইম অফ পিউরফেরিয়াম। তবে সামনে সামনে মাঝে মাঝে অল্প অল্প সময়ের জন্য এটা একটু বেড়ে 99 হতে পারে। এটা মাঝে মাঝে হয়, অনেক সময় 12 ঘন্টা 14 ঘন্টা এটা থাকতে পারে। নাও কাম টু দ্য পালস। লোকিয়া পিউরপেরিয়ামের সময় পালস কিরকম? Pulse at the close of the labor very soon returns to the normal frequency, normally চলে আসে, and becomes slower than usual. Usual pulse যদি মানুষের 72 থাকে, generally at the time of puerperium it goes 60, 50, 55 এরকম হয়ে যেতে পারে। The pulse rate easily upset by any disease. যদি কোনো ডিস্টার্ব হয় রোগী, তখন পালস রেট আপসেট হতে পারে, বেশি হয়ে যেতে পারে। ধরো কেউ ইমোশনাল ডিস্টারবেন্স হয়ে গেল, ফিজিক্যাল কোনো কষ্ট হলো, ব্যথা বেদনা হলো, তখন পালস বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে। নাও কাম টু দ্য ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার জেনারেলি অ্যাট দ্য টাইম অফ লেবার ইট রিমেইনস লো। এখন আমরা দেখি বাওয়েলস। বাওয়েলস জেনারেলি কনস্টিপেটেড থাকে, কনস্টিপেশন একটু থাকে এই সময়। ইউরিন, ইউরিন জেনারেলি 12 ঘন্টার মতো ইউরিন কোনো প্রস্রাব জেনারেলি পেশেন্টের হয় না। নাও কাম টু দ্য ম্যানেজমেন্ট। এই ধরনের কোনো মানে পিউরপেরিয়ামের পেশেন্ট যদি তোমার কাছে আসে, তখন তুমি কি করবে? তখন তুমি ইউ উইল হেল্প দ্য মাদার টু রিগেইন দ্য নর্মাল হেলথ। সে যাতে তার পূর্বের যে স্বাস্থ্যটা ছিল সেই স্বাস্থ্যটা যেন ফিরে পায়, সেটার জন্য তুমি মাকে সাহায্য করবে। তাকে ভালো খাবার খেতে দিবে, তাকে হাইজিনিক থাকতে বলবে, তাকে ব্যালেন্স ডায়েটের অ্যাডভাইস দিবে, এগুলা থেকে যাতে ইনফেকশন তার না হয় তার জন্য তাকে অ্যাডভাইস দিবে, এবং প্রপার ব্রেস্ট ফিডিং, বাচ্চাকে সে যেন ঠিকমতো দুধ খেতে দেয়, বুকের দুধ, তার ব্রেস্টের দুধ, সেটা তাকে অ্যাডভাইস করবে। এবং ছোট বাচ্চাটারও তোমার যত্ন নিতে হবে। এই সময় মায়ের একটু রেস্ট নেওয়া দরকার। তখন তুমি মায়ের যে পাটা আছে, পাটা জেনারেলি গর্ভের সময় পাটা একটু ফুলে থাকে, এটা তুমি একটু উঠিয়ে দিতে পারো, এবং এটা 12 ঘন্টা পর্যন্ত, পরের দিন সকাল পর্যন্ত এটা রাখতে পারো। আচ্ছা, এর পরের দিন সকালে তুমি মাথার যে অংশটা এটা উঠিয়ে দেবে এবং মাকে অল্প অল্প এক্সারসাইজ করতে বলবে। কি এক্সারসাইজ করতে বলবে? ব্রিদিং এক্সারসাইজ। লম্বা লম্বা করে শ্বাস নেবে আর শ্বাস ফেলবে, এবং মাসল যেগুলো আছে, পেলভিক মাসল, নাভির নিচের যে মাসলগুলো আছে, এগুলোকে কন্ট্রাক্ট এবং এক্সপ্যানশন করতে বলবে। অ্যাবডোমিনাল মাসলগুলোকেও কন্ট্রাক্ট এক্সপ্যানশন করতে বলবে। তাতে করে মায়ের যে পেটের যে অ্যাট দ্য টাইম অফ প্রেগনেন্সি মাসলগুলোর মধ্যে যে পরিবর্তন হয়েছিল এক্সারসাইজের দ্বারা, এগুলো আবার ঠিক হয়ে যাবে। মাকে ওই সময় প্রচুর ঘুমাতে বলবে, এবং এই সময় ঘুমটা মায়ের অত্যন্ত দরকার। এই সময় মায়ের রেগুলার পালস, রেসপিরেশন, টেম্পারেচার 2 বার করে ডেইলি দেখবে, এবং তার ব্রেস্টের ডেইলি এগুলাকে পরীক্ষা করবে, যাতে করে ব্রেস্টের মায়ের বাচ্চার সাকলিং দ্বারা ওখানে কোনো ক্র্যাক না হয়, কোনো ইনফেকশন না হয়। এবং পেরিপারিয়াম, যে জেনিটালিয়া, ভেজাইনার আশেপাশের যে অংশটা, সেই অংশটাকেও ইন্সপেক্ট করবে এবং দেখবে ওখানে কোনো প্রদাহ হচ্ছে কিনা, কোনো ইনফেকশন হচ্ছে কিনা, ওটা ঠিক মতো হিলিং হচ্ছে কিনা, এবং সবকিছু ঠিক মতো হচ্ছে কিনা, যে ইনভলিউশন যেটা মানে পূর্বাবস্থায় ফিরে আসার যে রেট, এটা যত তাড়াতাড়ি আসা উচিত ছিল
তত তাড়াতাড়ি আসছে না ডিলেড হচ্ছে না তাড়াতাড়ি হচ্ছে, এটা তোমরাই লক্ষ্য করবে। ক্যারেক্টার অব দ্য লোকিয়া যেটা আমরা শিখালাম, লোকিয়াল রোবরা, অ্যালবা, মিউকোস, সেরোসা, এগুলা তোমার ঠিক মতো টাইম মতো আসছে কিনা। তুমি মায়ের খাদ্যের দিকে খেয়াল রাখবে। মা প্রথম দিন তাকে শুধু লিকুইড খাবার দিবে, লিকুইড খাবার মানে তরল জাতীয় খাবার দিবে। তারপরে তাকে ফুল ডায়েট খেতে দিবে, যাতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, প্রোটিন থাকে, মিনারেলস থাকে এবং ভিটামিনস থাকে। এবং এই সময় তুমি বাওয়েলের যত্ন নিয়ে মায়ের পায়খানা যাতে ঠিক মতো হয় এবং প্রস্রাব যাতে ঠিক মতো হয়, এটার দিকে খেয়াল নেবে। এবং জন্মের পরে তাকে পরীক্ষা করে দেখতে হবে এবং তাকে কন্ট্রাসেপটিভ, যাতে তাড়াতাড়ি আরেকটা প্রেগনেন্সি না হয়ে যায়, এটার জন্য তুমি মাকে উপদেশ দিবে। নাও কাম টু দি কমপ্লিকেশনস এন্ড ডেঞ্জার। এই পিউরপেরিয়াম পিরিয়ডে কি কি কমপ্লিকেশন হতে পারে এবং কি কি খারাপ জিনিস হতে পারে। 1 নম্বর হলো পোস্টপার্টাম হেমোরেজ, মানে ডেলিভারির পরে অনেক সময় রক্তপাত হয়, প্রচুর রক্তপাত হয়ে যেতে পারে। এবং পিউরপেরিয়াল সেপসিস হতে পারে। পিউরপেরিয়াল সেপসিস মানে এই সময়ে ইনফেকশন হয়ে তোমার একটা বাজে অবস্থার সৃষ্টি হতে পারে। এবং সাব ইনভলিউশন, মানে ইনভলিউশন যেটা হওয়ার কথা সেটা হলো না, অর্ধেকটা হলো না। প্রত্যেকটা অর্গানস ফিরে এলো পূর্বাবস্থায়, কিন্তু পুরোপুরি ফিরে এলো না, কিছুটা ফিরে এলো, কিছুটা রয়ে গেল। এবং প্রলাপস অফ দ্য পেলভিক অর্গান, ইউটারাস, ওভারি, ভেজাইনা, এগুলা নিচের দিকে বেরিয়ে আসতে পারে এবং শরীরের বাইরে বেরিয়ে যেতে পারে, এগুলাকে বলে প্রলাপস। রেট্রোভার্সন, জেনারেলি ইউটারাসটা সামনের দিকে ঝুঁকে থাকে, কিন্তু যদি সেটা সামনের দিকে না ঝুঁকে পিছনের দিকে ঝুঁকে যায়, তখন এটাকে বলে রেট্রোভার্সন, সেটা হয়ে যেতে পারে। ব্রেস্টের যে নিপলস, তার মধ্যে ইনফেকশন হতে পারে এবং তার ক্রনিক ব্যাকএক হতে পারে, কোমরে ব্যথা হতে পারে। এখন এটা ছাড়াও তোমার যে বেবির মধ্যে কমপ্লিকেশন হতে পারে, ইভেন বেবির ডেথ হয়ে যেতে পারে। দিস আর দ্য কমপ্লিকেশন অ্যান্ড ডেঞ্জার্স অফ দ্য পিউরপেরিয়াম। ঠিক আছে স্টুডেন্ট, উই হ্যাভ কাম অ্যাট দ্য এন্ড অফ দিস ক্লাস। আশা করি তোমরা ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছো এবং এটা তোমরা যদি এ ধরনের রোগী তোমাদের কাছে আসে, তাহলে তোমরা ভালো করে তাকে পরীক্ষা করতে পারবে এবং তাকে সাহায্য তোমরা করতে পারবে, যাতে সে আবার পুরোপুরি আগের অবস্থায়, গর্ভের পূর্বাবস্থায় ফিরে যায় এবং তার বাচ্চা এবং মা পুরো স্বাস্থ্যবতী থাকে। তো স্টুডেন্টস, সি ইউ অ্যাগেইন, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে খুব শীঘ্রই। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তো আজকের মতো শুভ বিদায়, বাই বাই।